এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দ্য গ্রেট পিরামিড অফ খুফু এইটার ছায়ায়। আজকে থেকে প্রায় 4500 বছর আগে মানুষের পিরামিড নিয়ে প্রথম গবেষণা শুরু হয়। কিন্তু চলতি এই সময়ে অর্থাৎ 2024 থেকে 26 সালে পিরামিড নিয়ে কি কি গবেষণা হয়েছে আজকে আমরা তার কিছু অংশ আমরা আজকে আলোচনা করব এবং জানতে পারবো। তো চলুন শুরু করি পুরো ভিডিওটা। গিজার গ্রেট পিরামিড ব্যবহার করতে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এবং এক একটা পাথরের ওজন প্রায় আড়াই আড়াই টন থেকে 80 টনের মধ্যে। তাহলে চিন্তা করে দেখেন, 2.5 টন থেকে 80 টন মতো ওয়েট মানুষ কিভাবে তখন আধুনিক কোনো ক্রেন ছাড়া এগুলোকে এক জায়গা থেকে একটা পাথরের উপরে আরেকটা পাথর বসাতো এত নিখুঁত ভাবে এবং কোনো কম্পাস ছাড়া, কোনো স্কেল ছাড়া এত এত নিখুঁত ডিজাইনে ওরা একটা পাথরের উপরে আরেকটা পাথর কিভাবে বসাতো জানেন? তারা দিকটা নির্ধারণ করে, চাঁদের দিকটা নির্ধারণ করে তারা এই পিরামিডের স্ট্রাকচারটা এইভাবে পাথর ব্লকের মাধ্যমে করেছিল। এবং পিরামিডের ভিতরে একরকম জটিল নকশা পাওয়া গিয়েছে, এটাকে রিভিলিং চেম্বার বলা হচ্ছে। এটা সাধারণত যে মেইন সমাধি কক্ষ আছে সেই মেইন সমাধি কক্ষের উপরে কিছু অংশ ফাঁকা রাখা হয়েছে এই জন্যই, যাতে উপরের যে পাথরের ব্লক গুলো আছে নিচের গ্যালারিতে যাতে ধসে না যায়, এটাকে ব্যালেন্স করার জন্য বলা হয়। এটা হলো রিভিলিং চেম্বার এবং এই রিভিলিং চেম্বারটা বলা হয় মডার্ন আর্কিটেকচারের একটা বিশেষ উদাহরণ। বর্তমান সময়ে স্ক্যান পিরামিড নামে এক ধরনের প্রজেক্ট বিজ্ঞানীরা করছিল, যে প্রজেক্টটার একটা এক্সপেরিমেন্ট ছিল কসমিক রে। এই কসমিক রেটা আমরা যখন কোনো ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা এক্সরে যেরকম আমাদেরকে করতে দেয়, এটা আমাদের শরীরে সেরকম একটা ক্ষতি করে না, আমাদের শরীর ভেদ হয়ে এই রেটা চলে যায়। ঠিক সেম রেটাই বিজ্ঞানীরা করেছিল পাথরের সাথে, কিন্তু ওটা এক্সরে ছিল না, ওটা ছিল কসমিক রে। এটা কসমিক রে এই জন্যই ছিল যে ওটা মহাকাশ থেকে পাঠানো এক ধরনের রে। হ্যাঁ, তো ওই রেটা অ্যাকচুয়ালি অন্য যেই সমস্ত রে দিয়ে এক্সপেরিমেন্ট করছিল সেইটার থেকেও বেশ পাওয়ারফুল ছিল, বেশ শক্তিশালী ছিল। বিধায়ী বিজ্ঞানীরা এই ধরনের রেটাই তখন ওরা পিরামিডকে পরীক্ষা করার জন্য, পিরামিডের ভিতরে কি আছে, সমাধি আছে নাকি কারো সেখানে সমাধির বাইরেও কিছু আছে, এই সমস্ত গবেষণা করার জন্য পুরো পিরামিডকে তো ভেঙে দেখতে পাচ্ছে না, পিরামিডকে তো অক্ষত রাখতে হবে। সেই জন্য তারা এই ধরনের একরকম বিস্ময়কর পরীক্ষা করে। বলা যায় কসমিক রেটা এটা খুবই আধুনিক একটা বিজ্ঞান পদ্ধতি। তো কসমিক রে এই পরীক্ষাটা যখন করেন, এই পরীক্ষার মাধ্যমে জানা যায় যে পিরামিডের ভিতরে প্রায় 30 ফুট একটা গোপন সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গটার মধ্যে কি কোনো সমাধি কক্ষ আছে কিনা, অন্য করিডরের মতো বা অন্য চেম্বারের মতো সেখানে আরো মমি আছে কিনা, মমি বাদ দিয়েও অন্য কিছু আছে কিনা, এটা আজকে পর্যন্ত বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করতে পারেননি। কিন্তু তাদের বিজ্ঞানীরা অন্য প্রসেসের মাধ্যমে আরো এক্সপেরিমেন্ট করছেন যাতে আমরা আরো কিছু জানতে পারি। এইগুলো বলার একটাই কারণ, আমি বারবার এর আগের ভিডিওতে আমি বলেছি যে ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইতিহাস জানলে আমরা পুরোনো মানুষরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য ডেফিনেটলি একটা পদ্ধতি, তারা পরীক্ষা পদ্ধতি ব্যবহার করেছে, কি ধরনের মেথোলজি ব্যবহার করেছে এটা জানা যায়। তারপরে আমরা যখন নতুন কোনো কিছু একটা আবিষ্কার করি, আমাদের অনেক সময় রিসোর্স দরকার হয় যে আসলে এটা কাজ করবে কিনা, এর আগে মানুষরা এটাকে কিভাবে সলভ করতো, এইগুলো বোঝার জন্য হলো ইতিহাসটা জানা সবচেয়ে বেশি জরুরি। আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, কিন্তু তারপরেও যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।